নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সবার আগে হাউজে কাউসারে যাব, যাওয়ার পরে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবো, আর মানুষ আমার সামন দিয়ে চলে যাবে। মান মাররা আলাইয়া শারিবা, যে আমার সামন দিয়ে যাবে সে এই হাউজে কাউসারের পানি পাবে আমার কাছে। এরপর আমার এবং তাদের মাঝখানে হঠাৎ একটা পর্দা পড়ে যাবে। আমি বলবো, ইন্নাহুম মিন্নি, তার তো আমার উম্মত, পর্দা কেন পড়ে গেল, কেন পর্দা পড়ে গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, ইন্নাকা লা তাদরি, ইন্নাকা লা তাদরি, হে নবী আপনি জানেন না, মা আহদাসু বা'দাক, তারা আপনার ইন্তেকালের পরে দিনের মধ্যে কত নতুন নতুন বেদাত আমল এবং আকীদা চালু করেছিল, আপনি জানেন না। নবীজি তখন বলবেন, সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো তারা এখান থেকে দূর হয়ে যাও। অন্য হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা হাদাসান, কেউ যদি কোনো বেদাত করে, ওয়া আওয়া মুহদিসান, এবং বেদাতিকে সম্মান করে আশ্রয় দেয়, সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করবে। দুনিয়াতে দুটা পাপ আছে, যে পাপ দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অপমান করা হয়। তার একটা পাপের নাম শিরক, আর একটা পাপের নাম বিদআত। শিরক দিয়ে আল্লাহকে অপমান করা হয়, শিরক দিয়ে মানুষের অতীতের নেকি নষ্ট হয়ে যায়। আর বিদআত দিয়ে আল্লাহ রাসূলকে অপমান করা হয়, বিদআত দিয়ে মানুষের ইবাদত কবুল হয় না। মনে রাখবেন, টাকা না থাকলে এমনি চান দোকানদার চাইলে দিয়ে দিতে পারে, কিন্তু জাল টাকা দিলে মায়ের একটাও নিচে পড়বে না। আমল নাই, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমল বেশি করতে পারি না, যা পারছি, আল্লাহ চাইলে মাফ করে জান্নাত দিতেও পারেন, কিন্তু নকল আমল করছেন, ইসলামের নামে ভেজাল জিনিস নিয়ে গেছেন, খবর আছে, বেদাত করলে জাহান্নাম ঠিকানা। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত থেকে বেঁচে চলার তৌফিক দান করুন। আপনি বলবেন বাপদাদার 14 গোষ্ঠী করে আসছে, এখন আবার নতুন নতুন কথা শুনি। আমি বলবো, বাপদাদা তো হাল চড়ছে, আপনি কেন বিদেশ গেছেন? দুনিয়াটা তো ভালো বুঝেন যে বাপদাদা হয়তো একটা কিছু করতে পারেন নাই, আল্লাহ ওনাদের যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকু করছেন, আল্লাহ হয়তো সেটাই কবুল করবেন, কিন্তু আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা সঠিকটা জানতে পারছি, অতএব ভুলটা আমাদেরকে অবশ্যই ছাড়তে। যখন ধর্মের নামে নতুন কাজ বিদআত, আর বিদআত করলেই সেটি হচ্ছে গুমরাহি, আর গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। জাহান্নাম মানে চিরকাল জাহান্নাম নয়, জরুরি নয়, কিন্তু সেই বেদাতটা যদি কুফরির বেদাত হয়, শিরক পর্যন্ত বা শিরকের বেদাত হয়, তাহলে চিরকাল জাহান্নাম।